এইবার সব বুঝে গেছি, তুমি কথাটা ঠিকই বলিছো। জি স্যার, তাই আমিও চোর। আকাশ, তোমার চুরি করার কারণ? আমার চুরি করার কারণ হচ্ছে আমার ফ্যামিলি। আমার দাদু মসজিদ মন্দিরের সামনে চটি পড়ে থাকতো, ওই চটি কুড়ি লাইছি সেকেন্ড হ্যান্ড বলে মঙ্গলবারে বেলডাঙ্গার হাটে বিক্রি করতো। তারপর আমার বাবা দাদার মেয়েতেই চুরি করা ধরলো, এই মানুষের শুকাইতে দেয়া জামা প্যান্ট চাড্ডি বানিয়াল এইসব চুরি করলে আসতো, দি সেকেন্ড হ্যান্ড বলে শনিবারে রেজনগর হাটে বিক্রি করতো। তারপরে আমিও সিদ্ধান্ত নিলাম, যদি রাজার বেটা রাজা হয়, মস্তানের বেটা মস্তান হয়, তাহলে চোরের বেটা আমাকে চোর হয়ে দেখাইতে হবে। আচ্ছা বুঝলাম, তা তুমি কি চুরি করো? এখন তো স্মার্ট যুগ, তাই আমি স্মার্ট ফোন চুরি করি, মানে ফোন। আচ্ছা হাফিজ, তুমি কেন চুরি করা ধরলা? কাজ করার ভয়ে। আচ্ছা রিয়ান, তুমি কেন চুরি করা শিখলা? স্যার, আমার চোর হওয়ার কারণ হলো আমার বাবা এত কিপটে, শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়ে বাতাসা নিয়েছে, সেই বাতাসা দিয়ে দুবেলা চা করে খায়, চিনি ফুরাবে না বলে। হঠাৎ একদিন আমার বাড়িতে চোর পড়লো। চোর চাকু হাতে বাবার সামনে গিয়ে বললো, তোর ঘরে সোনা গয়নার টাকা পয়সা যা আছে বের কর, আমি চোর। বাবা এত কিপটে হওয়ার সত্ত্বেও টাকা পয়সা যা ছিল সব চোরের হাতে তুলে দিল। তখন আমি বুঝলাম চোরের কতটা পাওয়ার। দিয়ে আমিও স্থান হয়ে বসলাম, আমিও চোর হয়ে দেখাবো। দিয়ে প্রথম দিন নিজের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। কি করে? গোটা শরীর চোখ মুখ ঢেকে চাকু হাতে আমি বাবার সামনে গিয়ে বলি, তোর ঘরে সোনা গয়নার টাকা পয়সা যা আছে বের কর। বাবা বলে, তুমি কে? ব্যাস ধরা পড়ে গেলাম। কি করে? বাবা যখন বললো তুমি কে, আমি ভুল করে বলে ফেলেছিলাম, বাবা আমি চোর। আর কি মার এগুলো সব মেয়েদের ফাটি ফেলেছে। তখনই বুঝলাম মারের কতটা ক্ষমতা। মার তো রোজ রোজ খাওয়া যাবে না, তাই আপনার কাছে এসেছি বড় প্রফেশনাল চোর হওয়ার জন্য ট্রেনিং নিব বলে। আচ্ছা বুঝলাম।